নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। অনেকে সর্দি হাঁচি নিয়ে ভুগে থাকেন এবং খোঁজেন যে সর্দি হাঁচির ট্রিটমেন্ট কি। সর্দি হাঁচির ট্রিটমেন্ট খোঁজার বিষয়টাই কিন্তু আজকে আমরা আলোচনা সভায় রেখেছি। আপনারা যারা নতুন বন্ধু, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক তো মানতে হয়। আর পূর্ণ বন্ধু যারা আছেন ওনাদের অশেষ ধন্যবাদ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনারা একটা শেয়ার করলে অনেক মানুষ যারা জানেন না তারা ওয়াকিবহাল হতে পারবেন বিষয়টা নিয়ে। এই মানুষের সর্দি হাঁচি হলেই ট্রিটমেন্ট খুঁজতে আরম্ভ করেন। ট্রিটমেন্টটা কি? সর্দি হাঁচি হলে যে ট্রিটমেন্ট, মেন স্ট্রিম অফ ট্রিটমেন্ট যাচ্ছে, নেজাল স্প্রে নেওয়া উচিত। ইন্ট্রানেজাল স্টেরয়েড স্প্রে নেওয়া উচিত, যেটা ডাক্তারবাবুরা, ইএনটি সার্জনরা দিয়ে থাকেন। সাথে কিছু অ্যান্টি অ্যালার্জিক্স খাওয়া উচিত। কিন্তু এই একটা পর্ব মেটানো যায় এটা দিয়ে। বারবার হয় যদি, কিছু অন্তরাল গেলই আমি চিকিৎসা নিলাম, তারপরেই আবার ধরে নিল। এই প্রবণতাটা যদি রেগুলার হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন আছে আমাদের খুঁটিয়ে বার করা যে কোন কোন জিনিস থেকে কেন, কি কারণে হচ্ছে। এই কারণ যতক্ষণ জানা যাবে না ততক্ষণ নিবারণের পথ আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো না। তো সেই নিবারণের পথ নিশ্চিত করার জন্য আমাদের খুঁজতে হবে, কারণ ইন্টারনাল স্টেরয়েড যেটা হলো, সেই নাকের স্প্রেগুলো যেগুলো দেওয়া হলো সেগুলো ইন্টারনাল ইনফ্লামেশনকে দূর করে। ইন্টারনালি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফ্লামেশন থাকে, সেই ইনফ্লামেশন ফুলে ওঠা ভাবটাকে কমিয়ে দেয়। অ্যাজ ওয়েল এজ অ্যান্টি অ্যালার্জিক দিলে যে ইচিং ভাব নাকের ভেতরে হয়, যেটার জন্য এই যাদের হাঁচি হওয়ার প্রবণতা থাকে, তাদের হাঁচি হওয়ার একটু আগেই কিন্তু ওনারা বুঝতে পারেন, কারণ নাক কিলবিল করা চালু করে, ভেতরে একটা চুলকানি বোধ হয়। এই চুলকানি বোধ হওয়ার পরেই কিন্তু হাঁচির পর্বটা শুরু হয়। হাঁচির পর্ব শুরু হলে তারপরেই কিন্তু নাক দিয়ে কাঁচা জল পড়া বা নেজাল ব্লকেজ হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এই সমস্ত উপসর্গগুলো সামনের দিকে দেখা দেয়। অর্থাৎ এই জিনিসগুলো যখন হয় তাহলে ব্রডলি যে ট্রিটমেন্ট আমরা দিই, ওই ইন্ট্রানেজাল স্প্রে বা অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো, সেটা ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক হলো। তার মানে অ্যালার্জির প্রবণতা কোথাও না কোথাও আছে বলে অ্যান্টি অ্যালার্জিক দিলে সেটা মিলিয়ে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে। এটা খুঁজতে গিয়ে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে শরীরের মধ্যে। সেটা যখনই আমরা চিনতে পারবো তখনই আমরা কিন্তু আগের রাস্তাটা প্রশস্ত করতে পারবো। যখনই চেনা হয়ে যাবে তখন আমরা কিন্তু তার বিরুদ্ধে একটা স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা পথ পদ্ধতি এগোতে পারবো। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করার যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মসজিদ এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে।